আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমাদের রেসিপি মূলোয়ে পায়েস। চলুন রেসিপিটা জেনে নিই। 500 মতো মূলোই নিয়েছি। মূলোটাকে ভালো করে ধুয়ে নেব, দিয়ে ছিলে নেব। ছিলা হয়ে গিয়েছে, এবার মূলোটাকে গ্রাইন্ড করে নেব। এইভাবে সব মূলোগুলো গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, মিহিন করতে হবে। মিহিন করা হয়ে গিয়েছে। এদিকে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ে পানি গরম করতে দিয়েছি, দিয়ে মূলোগুলোকে দিয়ে দেব। মূলোগুলো দেওয়া হয়ে গিয়েছে, একটি ঢেকে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি। একটি ছাঁকুনির সাহায্যে মূলোগুলো সব ছেঁকে নেব, একটা প্লেটে তুলে নেব। তোলা হয়ে গেছে, এবার ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে, কড়াইয়ে 1 চামচ ঘি দেব। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা গলে গিয়েছে, এবার মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো সব দেয়া হয়ে গিয়েছে, এবার হালকা করে ভেজে নেব ঘি দিয়ে। ভাজা হয়ে গিয়েছে। 500 মতো ঘন দুধ নিয়েছি, দুধটাকে দিয়ে দেব। দুধটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। হাফ কাপের মতো নারকেল কুটো দেব। 1 বাটি কিশমিশ দেব, 2টি তেজপাতা দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 কাপ চিনি দেব। চিনিটা দিয়ে আবার নেড়ে নেব। হাফ কাপ লবণ দেব কালার আসার জন্যে, আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 বাটি গুঁড়ো দুধ দেবো। দুধটা দিলে কি খুব টেস্টি হয়। দুধটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গিয়েছে, এবারে 5 মিনিটের মতো ঢেকে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন লবণে কত সুন্দর কালার এসে। 2টি এলাচ দেব। এলাচটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে দেখবে। আল্লাহ হাফেজ।